গভীর রাত্রিতে মানুষের খোঁজ খবর নিতেন। একদিন বের হইলেন, বের হয়ে মদিনার পল্লীর ভিতরে ঢুকলেন। ছোট্ট ছোট্ট বাচ্চাদের কান্নার আওয়াজ আসে, ছোট ছোট বাচ্চারা কান্না করে। হযরত ওমরের কানে আসা মাত্রই ওই বাড়ির দিকে ছোট ছোট কদমে কদমে অগ্রসর হওয়া শুরু করলো। ছোট বাচ্চারা কান্না করে আর বলে, মা খাবার দাও রে মা, আর পারি না, ক্ষুধার যন্ত্রণার সহ্য করতে পারি না রে মা, খাবার দাও। মা বলে, ও বেটারা, আমার সন্তানেরা অপেক্ষা করো, রান্না হচ্ছে, রান্না শেষ হলে তোমাদের সামনে খাবার দেব। ছোট বাচ্চাদের কান্না, মার কলিজা যেন ছিঁড়ে যেন চৌচিরে হয়ে যাচ্ছে। মাও কান্না করে আর বলে, বেটারে একটু অপেক্ষা করো, খাবার তৈরি হলে খাবার দেব। ইসলামী জীবন ব্যবস্থা কেমন? আপনি টয়লেটে যাবেন কেমনে, এটা ওই ইসলাম থেকে আপনাকে নিতে হবে, ঠিক কিনা? আপনি খাবার খাবেন কেমনে, এটাও ইসলাম থেকে নিতে হবে। এখন তো আধুনিক যুগ, আধুনিক যুগ, কিছু স্মার্ট কিছু যুবক দেখা যায় ডকডক করে দাঁড়ায়া বাম হাত দিয়ে খায়। অবশ্য আপনাদের এই কুশাবাড়ি এলাকার যুবকরা খায় না, আমি অনেক জায়গায় দেখেছি ডকডক করে দাঁড়ায় দাঁড়ায় খাচ্ছে বাম হাত দিয়া। এটা নাকি হলো, এটা হলো আলটা মডার্ন। উন্নত সোসাইটিতে এটা নাকি সবচেয়ে সৌন্দর্য। ইসলাম ব্যতীত যত সৌন্দর্য আছে সবগুলো হারাম, আর ইসলামের ভিতর যত সৌন্দর্য আছে এত সৌন্দর্য কোন ধর্মের মধ্যে নাই। ও বন্ধু, আপনাকে ইসলাম নিতে হবে। ঘুম থেকে শুরু করে ঘুমানোর পূর্ব পর্যন্ত ইসলামী রীতি নীতি অনুযায়ী। নেগেটিভ সেন্সে নেবেন না। অনেকেই বলে যে আল্লাহর রাস্তায় দিনে কতটুকু সময় দিয়েছ, অনেকে বলে। আমি বলি, বন্ধু না না, আল্লাহর রাস্তা, আল্লাহর দিনের সব সময়, এই দিন পরিপূর্ণ সময়টা আমার আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। একটা আয়াতের ভিতরে আল্লাহ পাক সবগুলো বোঝাই দিয়েছেন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার বন্দেগী কবুল করম, কবুল করম আমার জিন্দেগি। আমার নামাজ, আমার রোজা, আমার বন্দেগী। বলুন না একটু আমিন। ও নবী, আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, সবগুলো হলো আল্লাহর। জোরে বলুন, সবগুলো কার? আল্লাহ। এখানে চারটা কথা। এক নাম্বার হলো আমার নামাজ, দুই নাম্বার আমার কোরবানি, তিন নাম্বার আমার বেঁচে থাকা, চতুর্থ নাম্বার আমার মরে যাওয়া। সবগুলো হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এটা হলো সরল অর্থ। এই আয়াতের ব্যাখ্যা যদি আমি বলতে যাই প্রায় কয়েক ঘন্টা সময় লাগবে। শুনবেন নি আপনারা? মজার মজার বিষয় বন্ধু। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন আমার নামাজ। এখানে নামাজ, সালাত শব্দটির 19টা অর্থ আছে। 19টা অর্থ। সালাত শব্দের 19টা অর্থ। জোরবন কয়টা? 2টা অর্থ বলবো। একটা অর্থের নাম হলো প্রার্থনা করা, ইস্তেগফার করা। একটা হলো দোয়া, আর একটা হলো ইস্তেগফার। এই দুইটাই যদি বলি, দোয়া, ইস্তেগফার, সার্বক্ষণিক ইস্তেগফার, গুনাহ করার সঙ্গে সঙ্গে ইস্তেগফার। ভুল হবে স্বাভাবিক, মুহূর্তের মধ্যে আমি ইস্তেগফার করব। সব সময় কন্টিনিউ কাজ করতে, কথা বলতে একটু ত্রুটি হয়েছে, ইস্তেগফার করব। ইস্তেগফারের শর্ত আছে কয়েকটি। যে যে কায়দা অপরাধ করবে সে সেই কায়দায় ইস্তেগফার করবেন। এখন আপনি সুদ খাইছেন কোটি কোটি টাকা, মসজিদে এসে ইস্তেগফার করতে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করবে? এবার কোটি টাকার সুদ খাইছেন আপনি, আপনি মসজিদের ভিতর যতই সেজদা দেন আর তাহাজ্জুদ পড়েন, ইস্তেগফার করেন, কোনো লাভ নেই। আপনার ইস্তেগফার হলো যেখান থেকে সুদের টাকা খাইছেন সেখানে আপনাকে ফেরত দিতে হবে। ইস্তেগফার, প্রিয় ভাই, কথাটা খুব ভালো করে বুঝবেন। না বুঝলে
জিজ্ঞাসা করবেন না, উত্তর দেওয়ার চেষ্টা করব। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তুবু শব্দের অর্থ হলো ফিরে আসা। ইস্তেগফার অর্থ হলো আপনি যে কায়দা গুনাহ করেছেন ওই কায়দা আপনাকে ইস্তেগফার করতে হবে। কাউকে থাপ্পড় মারছেন, আপনি নাদসৈয়দপুর বাজারে কুশাবাড়ি মসজিদে এসে কাঁদতেছেন, আল্লাহ আমি তো ভুল করছি, মারছি, মাফ করে দাও। আল্লাহ কয় আমার কাছে মাফ চাওয়ার আগে যার কাছে মারছি, যাকে মারছিস তার কাছে আগে যা। ঠিক কিনা? ও বন্ধু, আল্লাহ কয় নবী আপনি বলুন আমার নামাজ, দোয়া, ইস্তেগফার, এটার নাম হলো সালাত। এখানে ব্যাখ্যায় আসছে আমার নামাজ তোমার জন্য। আমার কোরবানি, এখানে কি কোরবানি? ওই যে ঈদুল আজহার, ঈদের দিন আমরা পশু কোরবানি করি, চতুষ্পদ পশু, গরু, ছাগল, ভেড়া, দুম্বা। এটার নাম কি সেই কোরবানি? না, কোরবানি এটা হলো আপনার আত্মটাকে বিসর্জন দেওয়া, আত্ম অহংকারকে বিসর্জন দেওয়া, অহংকার বিসর্জন দেওয়া। মুসলমান বন্ধুগণ, এখানে কোরবানি বলতে আত্মত্যাগকে বোঝানো হয়েছে। এখন একটু খেয়াল করে দেখুন, আপনি কোন পথে আত্মত্যাগ করলেন? তগুতের পথে নাকি আল্লাহর পথে? তগুতের পথে নাকি আমার নবীজির পথে? অনেকে গর্ব করে বলে আমি অমুকের সৈনিক, বলে না এরকম মানুষ? বলে না আমি অমুকের সৈনিক। আমি তখন হাসি আর চিন্তা ভাবনা করি, আরে মানুষ পাগল হলে এমনই হয়। সৈনিক যদি তোমাকে দাবি করতেই হয়, তুমি বলো আমি আল্লাহর সৈনিক। কথা বলেন না কা? আল্লাহর সৈনিক অথবা পৃথিবীর যদি মানুষের সৈনিক দাবি করো, বলো, তাহলে বলো আমি প্রিয় নবীজির সৈনিক। তোমাকে যদি সৈনিক দাবি করতেই হয়, তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক, আমি বদরের সৈনিক, আমি উহুদের সৈনিক, আমি হুনাইনের সৈনিক, আমি বালাকোটের সৈনিক। আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমি সেই বীর মুজাহিদ সৈনিক। পৃথিবীর কোন তাগুতের সৈনিক না, তাগুতের সৈনিক না, পৃথিবীর কোন তাগুতের সৈনিক আমি না, আমি হব আল্লাহর সৈনিক, ইমাম মাহদীর সৈনিক। আফসোস হয় তাদের জন্য, আত্মত্যাগ করে তাদের পথে সময় কাটায়। দুঃখজনক হলেও সত্য, মন খারাপ করবেন না। আমার কথা এমনটি হয়, আজকে অবশ্যই একটু ঠান্ডা ভাবে কথা বলতেছি। অবশ্য আমি এভাবে বলি না, আরো একটু জোরালো ভাবে বলি। কেন বলি? আপনার বিবেককে করা দেওয়ার জন্য, আপনার ব্রেনকে ওয়াশ করার জন্য। আপনি কি করেছেন অতীতে? যে কায়দায় যে অপরাধ করবে তাকে ওই কায়দায় ধোলাই করতে হবে, নতুবা সংশোধন হওয়ার কোনো সুযোগ নাই। প্রিয় বন্ধু, ভালো করে বুঝবেন, অনেক ব্যক্তি আছে নামাজ পড়ে মসজিদে, দোয়া করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, দোয়া করতেছে, নামাজ পড়তেছে, সবকিছু ঠিকঠাক, সমস্যা নাই। নামাজ পড়া শেষ, নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়, বেনামাজির নেতার আনুগত্য করে। এরকম মানুষ অবশ্য আপনাদের কুশাবাড়ি একটাও নাই। নামাজ পড়বে মসজিদে, বেনামাজি নেতাকে খোঁজে। আল্লাহ কয় ইয়াওমা নাদউহুম কুল্লা উনাসিম বিইমামিহিম। এ ব্যক্তি শোন, কিয়ামতের ময়দানে প্রত্যেক নেতা সহ কর্মীকে তোলা হবে। আপনি কাকে নেতা মেনেছেন? হ্যাঁ, বুঝতে পারছেন, ধন্যবাদ আপনাকে। আর নামাজ নাই, কালাম নাই, বেনামাজি নেতাকে আপনি অনুসরণ করেছেন। আল্লাহ ওই দিন তুলবে, ইয়াওমা নাদউহুম কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ তুলবে। কাকে অনুসরণ করেছেন ওই নেতা সহ তুলবে। ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নাই। ও বন্ধু, নামাজ পড়লাম, অথবা আমার নামাজি নেতা যেখানে আমি আছি সেখানে, এমন চিন্তা হওয়া দরকার আছে না নাই? তাহলে আমার সাথে বলুন, নামাজি নেতা যেখানে আমি আছি সেখানে, নামাজি নেতা যেখানে বেনামাজি নেতা মানি না, মানব না। বন্ধু, সমাজের ভিতর দুর্লভ, নামাজ যদি প্রতিষ্ঠিত থাকতো, একজন ব্যক্তি বেনামাজি ব্যক্তিকে ভোট দিত না। সামনে আসতেছে নেতা নির্বাচন করার সময়, আপনি কাকে ভোট দিবেন? ওই সিঙ্গারা মার্কা একজন নেতা দাঁড়াইছে,
ওরে আপনি ভোট দিবেন, তরমুজ মার্কা একজন নেতা দাঁড়াইছে, ওরে আপনি ভোট দিবেন, উনি আবার দলীয় করে সারা ভোট তো দেওয়াই যাবে না। আরে ভোট দেন। এই যে দুর্নীতির মূল জায়গা কোন জায়গা জানেন কি আপনারা? দুর্নীতির মূল উৎস হলো জনগণ। জনগণ হলো মূল উৎস। ভোট চাইতে আসে, বলে ভোট দিতে পারি, 2টা 7 আপ দিতে হবে। চাষটালে বসে আছে, আর মিটু আসে না কে? তরমুজ মার্কা পার্টির নেতারা আসে না কে? আসতেছে, ভোট তো তোমাকেই দেবো, চা খাও। বলে চাতে ভোট হবে না, স্পিড দিতে পারিবা? এখন 500 কর্মীর কাছে গেল, একটা করে স্পিড দিল, কত টাকা বিল হলো দেখেন একটু। একটা এমপি নির্বাচন করতে কয়েক কোটি টাকা খরচ হয়। ও টাকাগুলো তুলবে কোন জায়গা থেকে? তুলবে তো আপনার ভাগ্যের কাছ থেকে কেটে কেটে নিবে। দুর্নীতি তো ওরাই করবে, কেন করবে না? আমরা তো দুর্নীতি শিখাই দিই। অবন্ধু আর কথা নয়, দিন কি দিন বুঝতে হবে, পরিপূর্ণ দিন মানতে হবে। এবার কিছু মানবো ইসলাম, কিছু মানবো অন্য ধর্ম। আল্লাহ কয় ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম নামক ধর্ম ব্যতীত অন্য কোন ধর্মের রীতি নীতি কৃষ্টি কালচার সংস্কৃতি এগুলো যদি গ্রহণ করে, আল্লাহ কয় ফালাইয়ুকবালা মিনহু, তার কোনো আমল গ্রহণ করা হবে না, কিচ্ছু গ্রহণ করা হবে না ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মের। 3 নাম্বার আসুন এবার 2 নাম্বার প্রশ্ন, যদি ঠিকঠাক আপনি যদি দুনিয়ায় দ্বীনুল ইসলাম যদি মানতে পারেন তাহলে জবাব দিতে পারবেন দ্বীনুল ইসলাম। আর যদি ঠিকঠাক যদি না মানতে পারেন আপনার জবাব আসবে হায় হাতাল আদ্রি, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। 3 নাম্বার প্রশ্ন, ওমান নাবিউকা, তোমার নবী কে ছিল? আও মান হাযা রাজুলুন, এই ব্যক্তিটাকে চেনো নাকি? আমার নবীজির চেহারা এনে এবার বলবে তুমি এই লোকটাকে চেনো নাকি, অথবা তুমি কার আদর্শ বাস্তবায়ন করেছো। আমার বক্তব্য হয় কার মতন? আমার চুলের কাটিং কেমন, আমার দাড়ির কাটিং কেমন, আমার পোশাকটা কেমন? ও বন্ধু, আপনি কার আদর্শ বাস্তবায়ন করেছেন? আল্লাহ কয় নবী আপনি বলে দিন, আপনার আদর্শ যারা বাস্তবায়ন করবে, আপনাকে অনুকরণ করবে, আমি আল্লাহ তাদের ক্ষমা করে দেব, আমি তাদের ভালোবাসবো, তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেব। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইহবিবুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আপনি বলুন, আল্লাহকে যারা ভালোবাসো, আমি নবীকে অনুসরণ করো, আমার আনুগত্য করা তোমাদের জন্য ফরজ, নবীর আদর্শ অনুসরণ করা হলো ফরজ। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। নবীর আদর্শ ছাড়া বিকল্প কোনো কিছু নাই। নবীর আদর্শ মানলে কেমন হয়, নবীর আদর্শ দিয়ে জীবন জিন্দেগি গঠন করলে কেমন হবে? নাম শুনেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নেতা কেমন হওয়া দরকার, কেমন কিরকম নেতা হওয়া দরকার? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উর্দুজাহানের প্রেসিডেন্ট, বিশাল বিস্তীর্ণ ভূখণ্ডের যার আয়ত্ত ছিল। এই মানুষটি এত সুন্দর তার আচার আচরণ ব্যবহার ছিল। বন্ধুরা, হযরত ওমরের জীবনী আপনারা অনেক শুনেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত মানুষ যখন ঘুমাতো, আর তিনি রাখালের মতন প্রতিটা বাড়িতে বাড়িতেই খোঁজ খবর নিত, কোন ব্যক্তিটি না খেয়ে ঘুমায় আছে, কোন ব্যক্তিটি অসুস্থ, কার ঘরে খাবার নাই, কোন লোকটা কোন বিপদে পড়ে আছে খোঁজ নিত। সুবহানাল্লাহ একটু বলবেন না? এমন নেতা সমাজের দরকার আছে না নাই? আর আমাদের নেতাও পাওয়া যায়, ভোটের আগে আমাদের জড়ায় ধরবে, কাদাযুক্ত রাস্তায় হাঁটবে, হ্যাঁ আমি জনগণের বন্ধু, সমস্যা নেই, সবার কাছে আসবে, ভোট শেষ নেতা হয়ে গেছে, আর কই আই কি রে কাউরে চিন না। কথা বলেন না কে বন্ধু?
ভোটের আগে আসবে, ভোটের পরে নাই, খবর নাই। নেতা হতে হবে ওই নেতা যে ভোটের আগেও থাকবে, ভোটের পরেও থাকবে, জনগণের খবর নেবে, জনগণের যে রাখাল হতে পারবে ও হলো আসল প্রকৃত নেতা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রিতে মানুষের খোঁজ খবর নিতেন। একদিন বের হইলেন, বের হয়ে মদিনার পল্লীর ভিতরে ঢুকলেন। ছোট্ট ছোট্ট বাচ্চাদের কান্নার আওয়াজ আসে, ছোট ছোট বাচ্চারা কান্না করে। হযরত ওমরের কানে আসা মাত্রই ওই বাড়ির দিকে ছোট ছোট কদমে কদমে অগ্রসর হওয়া শুরু করলো। ছোট বাচ্চারা কান্না করে আর বলে, মা খাবার দাও রে মা, আর পারি না, ক্ষুধার যন্ত্রণার সহ্য করতে পারি না রে মা, খাবার দাও। মা বলে, ও বেটারা, আমার সন্তানেরা অপেক্ষা করো, রান্না হচ্ছে, রান্না শেষ হলে তোমাদের সামনে খাবার দেব। ছোট বাচ্চাদের কান্না, মার কলিজা যেন চিরে যেন চৌচিরে হয়ে যাচ্ছে। মাও কান্না করে আর বলে, বেটারে একটু অপেক্ষা করো, খাবার তৈরি হলে খাবার দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার ওই মহিলার পাশে গিয়ে দাঁড়ায় সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, মা সন্তানেরা কান্না করে, খাবার চায়, খাবার দেন।